তৃণমূলের ঘুম কেড়ে নিল জাতীয় নির্বাচন কমিশন। আজ 7 সকালেই বড়সড় ঘোষণা করে বসল জাতীয় নির্বাচন কমিশন। এবার তৃণমূলের ঘুম উড়তে চলেছে। ভোট পরবর্তী হিংসাকাণ্ডের জন্য রাজ্যে প্রায় 302 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কার্যত তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী, সিপিএম কর্মী এবং কংগ্রেস কর্মীদের উপরে ভোট পরবর্তী অবস্থায় হামলা চালাতে পারে, এমনই অভিযোগ বারবার কিন্তু নির্বাচন কমিশনে জমা পড়েছে। আর তারপরে এবার বড়সড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। এবার একবার গায়ে হাত তুলে দেখুক তৃণমূল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোট পরবর্তী হিংসা মোকাবিলার জন্য জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই 302 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 4ই জুনের পরে বাংলায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালে ভোটের পর রাজ্য জুড়ে হিংসার চিত্র দেখা গিয়েছিল। তাতে কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। এই সকল ঘটনা থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক জানিয়েছে, শুধুমাত্র ভোট পরবর্তী হিংসার ঘটনা নয়, বিগত বছরে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে একের পর অভিযোগ উঠেছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। আর সব কিছু বিচার বিশ্লেষণ করেই এবার ভোটের পরেও রাজ্যে প্রায় 302 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কার্যত যেন তৃণমূল কংগ্রেস কর্মীরা অবাধে বিরোধীদের উপর আক্রমণ করতে না পারে, এক কথায় তাদের কার্যত হাত পা বেঁধে ফেলল জাতীয় নির্বাচন কমিশন।